We are flying to Belfast International to travel Belfast on a bank holiday on 6th of May. হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি সবাই তোমরা খুব ভালো আছো। তো ভিডিও শুরুতেই সুমনদা যেমনি বললো যে সেই দিনটা ছিল 6th of May ব্যাঙ্ক হলিডে, আর আমরা কয়েকজন মিলে প্ল্যান করেছিলাম যে সেই দিন আমরা যাব বেলফাস্টে একটা ওয়ান ডে ট্রিপের জন্যে। তাই জন্যে সকাল সকাল আমরা চলে এসেছি ম্যানচেস্টার এয়ারপোর্টে। আর আমাদের সিকিউরিটি চেক অ্যান্ড অল এই সব কিছু হয়ে যাওয়ার পরে আমাদের এই বোর্ডিংয়ের আগে যেটুকুনি টাইম ছিল, তো বাড়ি থেকে বানিয়ে আনা কিছু খাবার খেয়ে আমরা অপেক্ষা করছিলাম বোর্ডিংয়ের জন্যে। আর ম্যানচেস্টার থেকে বেলফাস্ট ইন্টারন্যাশনাল যেতে ফ্লাইটে আমাদের মোটামুটি 1 ঘন্টা 40 মিনিট মতন টাইম লেগেছিল। তো আমরা যাচ্ছিলাম ইজি জেটে। সকাল ওই 8:45 নাগাদ আমাদের ফ্লাইট ছিল। এই যে দেখো আমরা ফ্লাইটে উঠছি। তাহলে চলো এবার একসাথে বেলফাস্ট ঘোরা যাক। আর বেলফাস্টে যাওয়ার জন্য আমাদের কিন্তু আলাদা করে কোনো ভিসা করার দরকার হয়নি, কারণ ইউকে ভিসা থাকলেই কিন্তু তুমি সেটা দিয়ে নর্দার্ন আয়ারল্যান্ড ঘুরতে পারবে। আমরা শুধু সাথে করে আমাদের ইউকের বিআরপি কার্ডটা নিয়ে গিয়েছিলাম। আর বেলফাস্টে নামার সময় দেখলাম যে সেখানে প্রচণ্ড মেঘ করে রয়েছে, তো মেঘের মধ্যে দিয়ে আস্তে আস্তে আমরা নামলাম বেলফাস্টে। ল্যান্ড করার সময় পড়ছিল বৃষ্টি। এয়ারপোর্টে নেমে দেখলাম বেলফাস্ট এয়ারপোর্টটা খুব সুন্দর করে সাজানো রয়েছে। আর গেম অফ থ্রোনসের যেহেতু অনেক সিনারি শুটিং হয়েছে বেলফাস্টে, তো তার জন্য গেম অফ থ্রোনসের প্রচুর পোস্টার, ছবি, অনেক রকম মডেল সব কিছু দিয়ে কিন্তু এয়ারপোর্টটা এই যে দেখো খুব সুন্দর করে কিন্তু সাজানো ছিল। এয়ারপোর্ট থেকে বেরিয়ে হাঁটতে হাঁটতে এখন আমরা যাচ্ছি বাস ধরার জন্যে। তো আমাদের প্ল্যান হয়েছিল যে বাসে করেই মোটামুটি ওই একদিনের ভিতর যা যা কিছু দেখা যাবে তো সেগুলো আমরা দেখে নেব। তাই জন্যে আমরা রওনা দিলাম বাসে করে বেলফাস্ট এয়ারপোর্ট থেকে সিটি সেন্টারের উদ্দেশ্যে। রাস্তায় যেতে যেতে এরকম চোখে পড়লো খুব সুন্দর পাহাড়, সমুদ্রের কিছু অংশ। তো সেই সব সিনারি দেখতে দেখতে আমরা কিন্তু পৌঁছে গেলাম আউটস্কার্ট থেকে বেলফাস্ট শহরের মধ্যে। তারপর বাস যেখানে নামালো সিটি সেন্টারে, সেখানে নেমেই দেখলাম সামনেই দাঁড়িয়ে রয়েছে বেলফাস্ট সিটি হল। এটা ওদের ওই সিটি কাউন্সিল বলতে পারো। খুব সুন্দর একটা বিল্ডিং, খুব সুন্দর স্কাল্পচার। তো সেটা দেখে আমরা চলে গেলাম কিছু ফ্রিজ ম্যাগনেট কেনার জন্য পাশেই একটা দোকানে। রাস্তায় হাঁটতে হাঁটতে তারপর চোখে পড়লো এই অ্যালবার্ট মেমোরিয়াল ক্লকটা। এটা মহারানী ভিক্টোরিয়ার হাজব্যান্ড প্রিন্স অ্যালবার্টের স্মৃতির উদ্দেশ্যে বানানো একটা স্মৃতিসৌধ বলতে পারো। তারপর আমরা দেখতে গেলাম বেলফাস্ট সিটি কিজ। এটা বেলফাস্টের একটা ফর্মার ডকল্যান্ড এবং প্রাচীনকালে এখান থেকে কিন্তু লিভারপুল, গ্লাসগো সব জায়গায় যাওয়ার জন্য কিন্তু প্রচুর ফেরি ছাড়তো। তারপর হাঁটতে হাঁটতে আমরা পৌঁছে গেলাম থ্যাঙ্কস গিভিং স্কোয়ারে। এখানে এই যে দেখতে পাচ্ছ বিশাল একটা ফিমেল মেটাল স্কাল্পচার রয়েছে। এরা মনে করে যে এই ফিমেল স্কাল্পচারটা কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড হ্যাপিনেস, গ্র্যাটিটিউড, ইউনিটি এগুলোকে কিন্তু সিগনিফাই করে। বেলফাস্টের মেন শহর ছেড়ে এবার আমরা যাচ্ছি একটু বাইরের দিকে। বাসে করে আমরা এখন দেখতে চললাম হোয়াইট হেড বাই দ্য সি। ছবিতে দেখেছি জায়গাটা নাকি অত্যন্ত সুন্দর, তাই সামনে থেকে চোখে দেখার লোভ যেন আর সামলানো যাচ্ছিল না। রাস্তায় যেতে যেতেই দেখো পাশে দেখতে পেলাম বিশাল সমুদ্র আমাদের সাথেই চলছে। হোয়াইট হেড বাই দ্য সি যাওয়ার সময় রাস্তার ডান দিকে পড়লো এই ক্যারিকফাগাস ক্যাসেলও। সমুদ্রের ধারে এই বিশাল দুর্গটা 1177-এ জন ডে কার্সি বলে একজন রাজা আলস্টার আক্রমণ করার সময় বানিয়েছিল। আর এখন এই দুর্গটা আয়ারল্যান্ডের ওয়ান অফ দ্য বেস্ট প্রিজার্ভ স্ট্রাকচারগুলোর মধ্যে কিন্তু একটা।
আর রাস্তার ডান দিকে সমুদ্র দেখতে দেখতে আরও নানা রকমের অসাধারণ দৃশ্য দেখতে দেখতে আমরা কিন্তু এবার পৌঁছে গিয়েছি হোয়াইট হেড বাই দ্য সিতে। বাস থেকে নেমে হেঁটে যেতে যেতেই দেখলাম আনাচে কানাচে সমুদ্র উঁকি মারছে। এত সুন্দর লাগছিল জায়গাটা যে ভাষায় প্রকাশ করা যাবে না। এখানে পৌঁছতে পৌঁছতে ওই দুপুর 2:30 মতো তো বেজেই গিয়েছিল। আর জায়গাটা এত সুন্দর যে আমরা সবাই মিলে ঠিক করলাম দিনের বাকি সময়টা এইখানেই কাটাবো। আর এই দুই বেটাকে দেখো, এদের এত আনন্দ হয়েছে যে জলের মধ্যে গিয়ে লাফালাফি শুরু করে দিয়েছে। কিন্তু তখন তো দুপুর অনেক হলো, শুধু সমুদ্র দেখলেই তো হবে না, এবার একটু পেট পুজো করতে হবে। তো আমাদের তখন বেশ খিদেও পাচ্ছিল, তাই আমরা ঠিক করলাম যে এইখান থেকে এইরকম সুন্দর সমুদ্র দেখতে দেখতেই সেদিন লাঞ্চটা সারবো। তো আমরা লাঞ্চ করেছিলাম এই হোয়াইট হেড গ্লাসগো রেঞ্জার সাপোর্টার ক্লাবে। খুব ভালো ছিল খাবারের কোয়ালিটি, আমরা কিন্তু সবাই মিলে খুব এনজয় করেছিলাম। তারপর খাওয়া দাওয়ার পরে একটু আশেপাশে হেঁটে এবার চলে এলাম বাস স্ট্যান্ডে। বাস ধরে এবার আবার সিটি সেন্টার ফেরার পালা। তারপর সিটি সেন্টার থেকে আমরা যাব এয়ারপোর্ট, আবার ম্যানচেস্টার ফেরার ফ্লাইট ধরার জন্যে। আবার এরকম সমুদ্র দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম বিকেলবেলায় সিটি সেন্টারে। তো সিটি সেন্টার থেকে হেঁটে আমরা গেছিলাম একটু টাইটানিক বেলফাস্ট দেখার জন্য, কিন্তু যেহেতু তখন প্রায় সন্ধ্যা হয়ে এসেছিল তো টাইটানিক বেলফাস্ট বন্ধ হয়ে গেছিলো। ওই বাইরে থেকে একটু দেখে ছবি টবি তুলে নিলাম। নেক্সট বার যখন যাব তখন টাইটানিক বেলফাস্টের ভেতরে ঢোকার আর ঘুরে দেখার কিন্তু ভীষণ ইচ্ছে রইল। আর এই বেলফাস্টের ওয়ান ডে ট্রিপে যা কিছু দেখা হলো তা তো হলো, আর যা কিছু দেখা হলো না সেটা পরের বারের জন্য জমিয়ে রাখলাম। তো এবারে বাসে করে এয়ারপোর্ট ফেরার পালা। সিটি সেন্টার থেকে বাস ধরে দেখো আমরা এখন যাচ্ছি বেলফাস্ট এয়ারপোর্ট। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও। চলো তাহলে দেখা হবে পরের ভিডিওতে।